বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা আম গাছের চারা কিভাবে রোপণ করব এবং তার মাটি কিভাবে তৈরি করব সে নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার গর্ত করা হয়ে গেছে। এখন গর্তে আমি 2 ভাগ এঁটেল মাটি, 1 ভাগ বালা আর 1 ভাগ কম্পোস্ট নিয়ে ভালো করে মিশাতেছে। তো ভালো করে মিশানোর পর আমি আম গাছের চারাটি রোপণ করব। তো বন্ধুরা, যিনারা টবে গাছ লাগান, আপনারা 2 ভাগ এঁটেল মাটি নেবেন, 1 ভাগ বালা নেবেন বা কোকোপিট আর 1 ভাগ কম্পোস্ট সার নেবেন। ইচ্ছে করলে গোবর সারও নিতে পারেন। তারপর গাছটি রোপণ করার আগে মাটিগুলো ভালো করে মিক্স করে নেবেন, নিয়ে ড্রেনেজ সিস্টেমটি চেক করবেন, তারপর গাছটি রোপণ করবেন। বন্ধুরা, তারপর আপনারা হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড 2-3 চামচ গাছের গোড়ায় জলে মিশিয়ে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আম গাছের চারাটি রোপণ করা হতেছে। এখন আমি এখানে কিছু 3 চামচের মতো হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড জলে গুলিয়ে গাছের গোড়া প্রয়োগ করব। বন্ধুরা, এরপর 1 মাস বা 45 দিন পর্যন্ত গাছের গোড়ায় কোনো সার প্রয়োগ করব না আমি। আপনারাও সার প্রয়োগ করিয়েন না। 1 মাস বা 45 দিন পর আমরা গাছের গোড়ায় সার প্রয়োগ করব। সেটি কী সার প্রয়োগ করব আমি পরে ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে নিয়ে আসব। কারণ নাইট্রোজেন যুক্ত সার আমের গাছ এমনি পছন্দ করে না, সেই জন্য কম্পোস্ট সার নাইট্রোজেনের পরিবর্তে ব্যবহার করা উচিত। কম্পোস্টের মধ্যে যে মাত্রায় নাইট্রোজেন থাকে আম গাছের জন্য সেটি যথেষ্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড জলে গুলিয়ে নিলাম। জলে গুলানোর পরে আমি গাছের গোড়ায় প্রয়োগ করতেছি। প্রয়োগের পর তারপর গাছটি 1 মাস পর্যন্ত এমনি রেখে দেব, শুধুমাত্র জল ব্যবহার করব, আর অন্য কোনো সার বা কোনো উপাদান ব্যবহার করব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।